وأيضا قال تعالى إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو استمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আমার আল্লাহ জগতের মানুষদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তির পিছনে ঘুরে মূর্তি পূজা করে, তাদের মূর্তিগুলা, তাদের এই যারা ভগবান নাম দিয়া মূর্তি পূজা করে, তাদের এই মূর্তিগুলা একটা মাছিও সৃষ্টি করার ক্ষমতা রাখে না, একটা পিঁপড়া সৃষ্টি করার ক্ষমতা তাদের নাই। কিন্তু আমি আল্লাহ তো তামাম পৃথিবী বানাইলাম, আমি আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করলাম। একটা মানুষকে কত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করলাম, কত সুন্দর, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, আপনার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও, যেখানে যা দরকার আমার আল্লাহ নিখুঁত ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ সৃষ্টি করে আল্লাহ আবার কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি সূরাতি তাকবীর। আল্লাহ কয়, আমি মানুষদেরকে শুধু বানাই নাই, আমি আমার বান্দাদেরকে সুন্দর চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই জন্য যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর প্রতি ঈমান কেমনে আনা লাগবে? আমরা বিশ্বাস করতে হবে আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলে না, আল্লাহ কোনদিন খারাপ কাজ করে না, আল্লাহর সাথে খারাপের কোনো সম্পর্ক নাই। হাদিস শরীফের মধ্যে আমার পেয়ারা নবী বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী বর্ণনা করেছেন, ওয়া আন্নাল্লাহা মুনাজ্জাহুন আন কুল্লি সুইন ওয়া আইবিন মিনাল কিযবি ওয়া খিলাফিল মিআদি عن طلحة بن عبيد الله قال سألت رسول الله صلى الله عليه وسلم عن تفسير سبحان الله قال هو تنزيه الله عن كل سوء رواه الحاكم। আল্লাহর প্যারা নবী দো জাহানের বাদশা বলেন, আমার আল্লাহ তাআলা মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা ইত্যাদি ইত্যাদি খারাপ কর্ম থেকে, খারাপ কাজ থেকে, দোষ ত্রুটি থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র? যে ওয়াদা বান্দার সাথে আল্লাহ করে সেটা আল্লাহ পূরণ করবে। আল্লাহর প্রতি ঈমান আনার পাশাপাশি আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের পরিপূর্ণ আল্লাহর প্রতি ঈমান আনা পরিপূর্ণতা পাবে। এবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, قال سئل رسول الله صلى الله عليه وسلم সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর ব্যাখ্যা
আমার পেয়ারা নবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী, আমার পেয়ারা নবী বলেন, এর অর্থ হলো আল্লাহকে সকল প্রকার দুষ্টুতি হতে পবিত্র বলে ঘোষণা করা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ অর্থই হলো যে আমার আল্লাহ সমস্ত দুষ্টুটি থেকে মুক্ত, এটা ঘোষণা করাকেই সুবহানাল্লাহ বলা হয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হিন্দুরা জানে আল্লাহ আছে, মুসলমানেও জানে আল্লাহ আছে। মুসলমানের আকীদা হলো আমার সৃষ্টিকর্তা একজন, রিজিক দাতা একজন, পালন কর্তা একজন। হিন্দুদের আকীদা হলো তাদের ভগবানের কোনো অভাব নাই, ঠিক নিয়ম, তারা সব ভগবান। তাহলে আল্লাহ এক, তারা এটা মানতে রাজি না। এই জন্য তো আবু জাহেল বড় কাফের, মূর্তি পূজা করত। আবু জাহেল একদিন বিয়ে বাড়িতে যাবে, তো বিয়ে বাড়িতে যাবে, উপহার নিয়ে যাবে। উপহারটা কি? একটা ভগবান, মানে মূর্তি। এটা সুন্দর করে সাজাইয়া রং টং করে এবার গাড়ির মধ্যে নিয়ে ভক্তের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছে। এবার পথের মধ্যে আবু জাহেলের প্রস্রাবের ব্যাগ হয়েছে। প্রস্রাব করার জন্য আবু জাহেল রাস্তার কিনারে, তারা তো আর বসা বসার দরকার না, ডাইরেক্ট দাঁড়িয়ে সাইডে দেয়, তারা তো ইহুদি, ঠিক নিও, দাঁড়ায় ছেড়ে দেয়। এবার বলবেন, হুজুর, মাঝে মাঝে দেখা যায় মুসলমানের ছেলেরাও দাঁড়ায় দাঁড়ায় ছাড়ে, আসেনি? মুসলমানের ছেলেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে। আর ওই যে পানি নেওয়ার যে সিস্টেম, টিস্যু নেওয়ার যে সিস্টেম আছে, ডিলা গ্লুকের যে ব্যবস্থা আছে, সেটার কোনো দাঁড়ায় না। তাহলে মুসলমানের মধ্যে ইহুদির মধ্যে পার্থক্য কেমনে করব? মুসলমানের সন্তানরাও যা করে, ইহুদি নাসারাও তা করে। মনে রাখতে হবে, বসে বসে প্রস্রাব করার মধ্যে অনেক কিছু আছে, দাঁড়িয়ে প্রস্রাব করার মধ্যে অনেক কিছু আছে। দাঁড়িয়ে প্রস্রাব করলে মানুষের প্রস্রাব ক্লিয়ার হয় না, জমে থাকে, আটকে থাকে, আস্তে আস্তে ইনফেকশন হয়, ওখান থেকে বড় ক্যান্সার হয়, ঠিক না বলেন? আর বসে বসে যদি ব্যক্তিরা প্রস্রাব করে, প্রস্রাবটা ক্লিয়ার হয়, রগের মধ্যে জমে থাকে না, এটা বুঝতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী আমাদেরকে শিক্ষা দিলেন কেমনে তোমরা তোমাদের জীবন পরিচালনা করবা, কোন কাজটা কেমনে করবা। আবু জাহেল এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করছে। চিন্তা করলো, প্রস্রাব করার আগে আমার গাড়ির মধ্যে যে ভগবান আছে, ভগবানটারে গাড়ির মধ্যে লইয়া প্রস্রাব করবো, বড় বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি। কি করা যায়? ভগবানটারে একটা গাছের গোড়ার মধ্যে দাঁড় করাইয়া, গাছের সাথে হেলান দিয়া ওই মূর্তিটারে যখন গাছের গোড়ায় রেখে দিল, এবার প্রস্রাব করে আবু জাহেল যখন এবার ঘুরে মূর্তিটারে, তার ভগবানটারে গাড়ির মধ্যে নিবে, নজর করে দেখতেছে একটা কুকুর আইসা একটা ঠ্যাঙ্গালগে দিয়া তার ভগবানের মুখের মধ্যে প্রস্রাব করতেছে। কুকুর তো দেখবেন গাছ, দেওয়াল, বালির থুপ, বিভিন্ন উঁচা জায়গা ছাড়া এটা প্রস্রাব করে না, পাওয়ালগে দিয়ে প্রস্রাব করে। তো কুত্তা তো আর তার ভগবান চিনে না, ঠিক কিনা? কুত্তা যখন ঠ্যাঙ্গালগে দিয়া যখন ভগবানের মুখ বরাবর প্রস্রাব করে দিচ্ছে, আবু জাহেল কয়, কি ভগবানের পূজা করি আর কারে কান্দে নিয়া ঘুরি। কুত্তায় মুখটা দেয়, কুত্তা তাড়ানোর ক্ষমতা আমার ভগবানের না। এই আবু জাহেল নিজেও বুঝতো, নিজেও জানতো, মূর্তি পূজা করে কোনো লাভ নয়। আমার বাতিজা মুহাম্মাদের উপরে আমার আল্লাহ যে
নবুয়তি দিয়েছে, ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছে, সত্য দায়িত্ব দিয়েছে। আমার ভাতিজা মুহাম্মদ যে নবী সেটা আবু জাহেল নিজেও বিশ্বাস করত। কেন নয়? আবু জাহেল আমার পেয়ারা নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। নবীর কোরআন তেলাওয়াত এত মধুর, নবীর হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন রাত্রিবেলা আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতো। শুধু আবু জাহেল নয়, উতবা, সাইবা, মুগীরা, বড় বড় লিডার গুলা, নেতা গুলা নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনতো। এবার একদিন হঠাৎ করে আবু জাহেল সিদ্ধান্ত করলো, আজ থেকে তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম, মুহাম্মাদের ধারে কাছে কেউ যাইবা না, তার কোরআন তেলাওয়াত কেউ শুনবা না। জিজ্ঞেস করা হলো কেন? আপনি তো নিজেও শুনতে যান। কয় আসলে আমিও যেতাম, আজ থেকে আমিও যাব না, কোন লিডারও যাবে না, প্রজাও যাবে না। কেন যাবে না? মুহাম্মাদের জবানের কোরআন তেলাওয়াত যদি কোনো মানুষ শুনে, ওই ব্যক্তি আর স্থির থাকতে পারে না, ওই ব্যক্তির ভিতরে ঈমান চলে আসে, বাপ দাদার ধর্ম ত্যাগ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আইন পাশ করে দিল। এবার রাত্র যখন গভীর, আবু জাহেলের চোখের মধ্যে ঘুম নাই। যেমনি ভাবে ডাক্তারের কাছে গেলে আপনি বলেন, ডাক্তার সাহেব রাত্রে ঘুম হয় না, টেনশন টেনশন, দুনিয়ার টেনশন মাথার মধ্যে ঘুরে, ডাক্তার সমাধান করার জন্য আপনাকে ঘুমের ট্যাবলেট দেয়, আপনি ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুমান, আপনার ঘুম ধরে চোখের মধ্যে। আবু জাহেলের ঘুমের ওষুধ হলো নবীর জবানের কোরআন তেলাওয়াত। এই আবু জাহেল নিশিরাত্রে মনে মনে চিন্তা করে, আমি নিজে তো আইন পাশ করলাম, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কিন্তু মন তো মানে না, ঘুমও তো আসে না, যাই একটু গোপনে গোপনে, রাতের অন্ধকারে কেউ দেখবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আসি। আবু জাহেল ভাবছে আর কেউ আইব না, আমি একা যাব। আবু জাহেল যাইয়া নবীর হুজরা মোবারক, নবীর হুজরা মোবারক তো আমগো মতো ভিআইপি এরকম দেওয়াল ছিল না, টাইলস করা ছিল না, খেজুর পাতা ছাউনি ছিল। এই বাহির থেকে ভিতরে কি হয়, ভিতর থেকে বাহিরে কি হয় সব শোনা যাইতো। এখন তো মানুষ বলে দেওয়ালেরও কি আছে, কান আছে, কিন্তু তখন দেওয়ালই তো ছিল না। রাসূলুল্লাহ ভিতরে কি বলতো স্পষ্ট শোনা যেত। আল্লাহর প্যারা নবী দু জাহানের বাদশা কোরআন তেলাওয়াত করে, আর আবু জাহেল ঘরের এক কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এবার যখন বিদায় নেবে, ঘরের আরেক পাশে ঘুইরা যাইয়া দেখতেছে তার আরেক সঙ্গী, সেও লিডার, কাফেরদের লিডার উতবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনে। আরেক পাশে ঘুইরা দেখতেছে সাইবা, আরেক পাশে যায় দেখতেছে মুগীরা। এই বড় বড় চারজন নেতা দাঁড়াইয়া নবীর কোরআন তেলাওয়াত শুনে কয়, কিরে আমরা তো আইন পাশ করলাম, আমরা তো আইন ভঙ্গ করতেছি। কয় আবু জাহেল, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের চোখে ঘুম আসে না। তার মানে বুঝা গেল যে নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, কারণ এগুলা তো নবীর কথা নয়, কথা ছিল আমার আল্লাহ। তারা বিশ্বাস করত যে প্যারা নবীজি যেই ধর্ম নিয়ে আসছে, যে ইসলাম কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছে, এটা সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা বাপ দাদার ধর্ম ত্যাগ করতে রাজি না। যেমনি ভাবে আমার প্যারা নবীর চাচা আবু তালেব, নাম কি? আবু তালেব নবীজির চাচা, নবীকে বুকের মধ্যে জড়ায় ধরে ঘুমাইছে।
নবীকে নিজের হাতে খাওয়াইয়া দিছে, নিজের সন্তানদেরকে না খাওয়াইয়া আগে নবীর মুখে খাবার দিয়েছে, এত আদর করত। এবং তার ভয়ে মক্কার কাফেরেরা নবীকে কিছু বলতে ভয় পেত। আবু তালেব ইন্তেকাল হওয়ার সময় আমার পেয়ারা নবী গিয়ে বলছেন, চাচা আপনি আমাকে এত আদর করেছেন, আমার বাবা নাই, মায়ের গর্ভে থাকতে বাবা ইন্তেকাল করেছে, 6 বছর বয়সে আমার মা চলে গেছে, আমার 9 বছর বয়সে আমার দাদাও চলে গেছে, চাচা আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, নিজে না খাওয়াই আমারে খাওয়াইছেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন, আমার কাছে বড় কষ্ট লাগবে, দুঃখ লাগবে। চাচা আপনি যদি এই মৃত্যুর সময়ও আপনি যদি কালেমা পড়ে মরতে পারেন, আমি কথা দিলাম আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিব। আবু তালেব আমার প্যারা নবীকে ডাক দিয়ে বলতেছে, বাতিজা তুমি যে আল্লাহর পয়গম্বর তাতে আমার কোনো সন্দেহ নাই, সন্দেহ ছিল না, কারণ তোমাকে আমি সবচাইতে কাছ থেকে দেখেছি রে মুহাম্মদ। ও বাতিজা তাকায়া দেখো আমার চতুর্পাশে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সহ অন্যান্য কাফের মুশরিকরা দাঁড়িয়ে আছে। আমি যদি এখন তাদের সামনে কালেমা পড়ি তাহলে তারা আমাকে সারা জীবন অপবাদ দিবে যে আবু তালেব বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায় গেছে, আর আমার ইন্তেকালের পরে তুমি মুহাম্মদের উপরে তারা টর্চার করবে। আমার প্যারা নবী কয়, চাচা আপনি জোরে জোরে কালেমা পড়ার দরকার নাই, দুনিয়ার কোন মানুষ শোনার দরকার নাই, আমার কানটাকে আপনার মুখের মধ্যে লাগিয়ে দিব, আপনি ফিসফিস করে আস্তে আস্তে হলেও কালেমাটা পড়েন, আমি আপনাকে শাফায়াত করে জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে নেওয়ার গ্যারান্টি নবী দিয়ে দিচ্ছে আবু তালেবের। তারপরেও কয় যে না, আমি বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাবো না, আমি জাহান্নামটাকে বেছে নিলাম, তুমি মুহাম্মদের জান্নাতটাকে আমি বেছে নিতে পারলাম না। নবীজি কষ্ট পেলেন, দুঃখ পেলেন, নিজের চাচা জাহান্নামী হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? আমার আল্লাহর কোরআন আমার আল্লাহ সৃষ্টি করেছে, এই কোরআনকে অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না। হাদিস রাসূলুল্লাহর বাণী, কিন্তু কথাগুলা আল্লাহ নবীর জবান থেকে বের হওয়ার কারণে হাদিস হয়ে গেল, এই কথাগুলো আল্লাহর অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ হায়াতের মালিক, অস্বীকার করার সুযোগ নাই। আমার আল্লাহ এই দুনিয়ার মালিক, অস্বীকার করার সুযোগ নাই। আমার আল্লাহ রিজিকের মালিক, আমাদের তকদিরের মালিক, আমাদের সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান বিশ্বাস থাকতে হবে। নাস্তিক যারা, তারা কয় আল্লাহ নাই। আল্লাহ বলতে হয়েছে পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়ে গেছে, গাছপালা এমনিতেই সৃষ্টি হয়েছে, নদী নালা এমনিতেই সৃষ্টি হয়েছে। হঠাৎ করে ইমাম আযম আবু হানিফার জামানায় ওনার একজন ভক্ত মাঠের মধ্যে কাজ করতে গেল। এক নাস্তিক বলে, তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমরা তো বিশ্বাস করি আল্লাহ বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ কোন। ওই কৃষক বেশি একটা বুঝে না, হুজুররা যা বলে তা শুনে এবার তাকে ডাক দিয়ে বলে, আমরা তো বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সিজদা করি, আল্লাহর জিকির করি। কয় তোমাদের আল্লাহ যে সত্যি সত্যি আছে কোনোদিন দেখছনি? কয় না, দেখি নাই। কাইলে কেমনে বিশ্বাস করো আল্লাহ আছে? কয় এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। এবার নাস্তিক বলে, তুমি যদি বা তোমরা যদি তোমাদের আল্লাহ আছে সেটার প্রমাণ দিতে পারো, আমি ওয়াদা দিলাম আমাদের নাস্তিক জগতের যত মানুষ আছে সবাইকে নিয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই লোকটা চিন্তায় পড়ে গেল, আমি কেমনে প্রমাণ দিব? কোন শিক্ষা নাই, দীক্ষা নাই,
কোনো জ্ঞান আমার তেমন ভালো না, কেমনে আমি বিশ্বাস করাবো যে আল্লাহ আছে, কেমনে তার অস্তিত্বের জানান দিব। এবার ইমাম আজম ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে, হুজুর এই কথা, এই সমস্যা। হুজুর বলে, যাও, আমি ইমাম আবু হানিফা থাকতে কোনো টেনশন নাই, আমি হানিফা ডেট করে দিলাম আগামী শুক্রবার জুমার নামাজের পরে অমুক ময়দানের মধ্যে সমস্ত নাস্তিকদেরকে বলবা এক হয়ে থাকার জন্য, স্টেজ করার জন্য। আমি আবু হানিফা সেখানে যাব, যাওয়ার পরে আমার আল্লাহ যে আছে, আমার সৃষ্টিকর্তা যে আছে, তার প্রমাণ দিব। ওই লোককে একটা দৌড় দিল, দৌড় দিয়ে বলছেন, এই নাস্তিকের দল, আমাদের ইমাম আবু হানিফা তোদের কাছে জানিয়ে দিয়েছে আগামী শুক্রবার জুমার পরে বৈঠক হবে, আল্লাহ যে আছে সেটার প্রমাণ দিবে, আর প্রমাণ দিতে পারলে তোমরা মুসলমান হইতে হবে। কয় রাজি আছি। এবার স্টেজ করা হলো, এবার স্টেজের মধ্যে সুন্দরভাবে চেয়ার সাজানো হলো। ইমাম আবু হানিফা আসবে জুমার নামাজের পরে। জুমার নামাজ শেষ হয়ে গেল, সমস্ত নাস্তিক এবং সাধারণ মুসলমান, সাধারণ মানুষগুলা এবার ওই ময়দানের মধ্যে ভিড় করতেছে। মানুষের লোকে লোকারণ্য হয়ে গেছে ওই মাঠ ময়দান। হঠাৎ করে 2টার পরে 3টা বেজে গেল, 3টার পরে 4টা বেজে গেল, 4টার পরে 5টা বেজে গেল, কিন্তু ইমাম আবু হানিফার কোনো খবর নাই। তারা বলা বলি শুরু করলো, ইমাম আবু হানিফা ভয়ে আসতেছে না, কারণ উনি তো অস্তিত্ব দেখাইতে পারবে না যে আল্লাহ আছে, এবং এটা বিশ্বাস করাইতে পারবে না যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছে, এই জন্য মনে হয় আসবে না। ইমাম আবু হানিফা আসতে যখন দেরি করতেছিল, তারা সমালোচনা করে আর বলতে লাগলো, আজকে থেকে আমরা সবাই আল্লাহ নাই এটা স্বীকৃতি দিলাম। এই কথা বলতে বলতে রওনা দিবে, ময়দান ছেড়ে দিবে। এমন সময় একজন ব্যক্তি ডেকে বলছেন, ওই যে তাকিয়ে দেখো, পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে কে যেন আসতেছে। কাছে আসার পরে দেখতেছে ইনি হলেন ইমাম আজম আবু হানিফা। মানে আসতে দেরি করছে, আসতে দেরি করছে। এবার স্টেজে উঠছে, উঠার পরে কয়, আবু হানিফা তুমি একটা ভালো মানুষ, আমরা জানি, জ্ঞানী ব্যক্তি জানি, কিন্তু কথা দিয়ে কথা রাখলা না। বা কিভাবে কথা রাখবো? আমি তো তোমাদেরকে বলেছি জুমার পরে এখানে হাজির থাকবো, কিন্তু বিষয় তো আরেকটা ঘটে গেছে। কি বিষয়? আমি যখন তোমাদের এখানে আসতেছিলাম, তোমরা তো জানো যেখানে আসতে হলে মাঝখানে একটা নদী আছে। কি আছে? নদী। আমি নদীর পাড়ে গেলাম, গিয়ে দেখলাম কোনো নৌকা নাই, নৌকাও নাই, মাঝিও নাই, তো নদী পার হবো কেমনে? আমি চিন্তা করে গেলাম, একটু দাঁড়িয়ে থাকলাম, নজর করে দেখলাম নদীর পাড়ে একটা মোটা গাছ আছে। গাছটা নিজে নিজে কাইটা জমিনে পড়ে গেছে, কোনো মানুষ নেই, কোনো কি নাই, মানুষ নেই। এবং গাছটা কেটে পড়ে যাওয়ার পরে আমি একটু চতুর্দিকে তাকাইলাম, কোনো মানুষ আছে? নাই। পরে দেখলাম গাছটা মুহূর্তের মধ্যে তক্তা হয়ে গেছে, মানে কাঠ হয়ে গেছে, বড় বড় কাঠ। তখনও আমি মানুষ দেখলাম, কোনো মানুষ নাই। তখন বলছে, কিছুক্ষণ পরে আমি দেখলাম এই তক্তাগুলো একটা আরেকটার সাথে জোড়া লাগে একটা নৌকা হয়ে গেছে। বলে তারপরে দেখলাম এই নৌকা নদীর মধ্যে নিজে নিজে এই পার থেকে ওই পার চলাফেরা করতেছে। তা আমি নৌকার মধ্যে উঠটা এই দৃশ্য দেখছি, আর নৌকাটা তৈরি হতে তো সময় লাগছে, এই জন্য আমার দেরি হয়ে গেছে। তখন নাস্তিকেরা বলে, এই ইমাম আবু হানিফা, তুমি অতি সালাক, তুমি অতি জ্ঞানী, আমরা জানি, বুদ্ধিমান জানি, কিন্তু তুমি যে এত বোকা আগে তো জানতাম না। কয় কেন? কয় কোন মানুষের সাহায্য ছাড়া একটা গাছ কিভাবে কেটে জমিনের মধ্যে পড়ে যায়, একটা মানুষের সাহায্য ছাড়া কিভাবে একটা গাছ তক্তা হয়ে যায়, কোন মাঝির সাহায্য ছাড়া কিভাবে একটা নৌকা এক পার থেকে আরেক পারে মানুষ আনা নেওয়া করে। এটা হাস্যকর বিষয়। ইমাম আবু হানিফা বলে,
একটা গাছ যদি কোনো মানুষের সহযোগিতা না পাইয়া গাছটা জমিনের মধ্যে শুইতে পারে না, একটা গাছ যদি তক্তা বানাইতে মানুষের প্রয়োজন হয়, একটা নৌকা পার করার জন্য যদি মানুষের প্রয়োজন হয়, মাঝির প্রয়োজন হয়, আমার আল্লাহ এই তামাম পৃথিবী সৃষ্টি করছে, যিনি এই তামাম পৃথিবী সৃষ্টি করার মতো একজন কর্তা আছে, তিনি হলেন আমার আল্লাহ। তোমাদের কথাই মানলাম। একটা গাছ একা একা কাটতে পারে না, একটা গাছ কোনোদিন একা একা তক্তা হতে পারে না, একটা গাছ কোনোদিন নৌকা হতে পারে না। যদি এটা হয় তাহলে এত বড় পৃথিবীটা একজন তো অবশ্যই আছে যিনি সৃষ্টি করছে। তারা কয় কিরে নিজের কথাই তো নিজে ধরা খাইলাম, আল্লাহ যে আছে বিশ্বাস না করার কোনো কারণ। উত্তরটা কিভাবে দিছে দেখছেন নি? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যারা বলে গড, খ্রিস্টানরা, তারাও আল্লাহকে মানে, তারা কয় আল্লাহ আছে, কিন্তু তাদের মানার মধ্যে আর মুসলমান মানার মধ্যে পার্থক্য আছে। আমি ইতিপূর্বে বলেছি, হিন্দুরাও কয় ভগবান আছে, মানে আল্লাহ আছে, কিন্তু তাদের মানার মধ্যে আমাদের মানার মধ্যে পার্থক্য আছে। তো আজকের আলোচনা ছিল আল্লাহর প্রতি ঈমান। তা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনার পরে না আমরা আল্লাহর ইবাদত করলে কাজে লাগবে। পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণভাবে। এখন আপনি একটা জায়গায় গেলেন, যেহেতু আল্লাহ বলছে যে তোমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত কেবল আমি আল্লাহ, কিন্তু আপনি মানুষের ইবাদত করলেন। মানুষের ইবাদত কিভাবে করলেন? বিভিন্ন কারণ আছে, বিভিন্ন ইতিপূর্বে আপনারা জানেন। এই সমস্ত কাজকর্ম থেকে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। শিরিক থেকে যদি মুক্ত থাকেন আপনার জন্য নাজাতের ব্যবস্থা আছে। আল্লাহ কয় আমি সব গুনাহ মাফ করি, শিরিকের গুনাহ মাফ করি না।